যে ব্যক্তি অঢেল সম্পদের মালিক আপনাকে কিছু সম্পদ সেখান থেকে দিয়ে দিল, তার অনেক আছে, সে আপনাকে দিতে পারবে। এই জন্য আপনাকে এই কথা ভাবার কোনো সুযোগ নাই যে সে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যার কারণে আপনাকে দিয়েছে। আরে ভাই, তার কাছে আছে, আপনাকে ভালোবাসুক বা না বাসুক, আপনাকে সে দিতে পারবে। দিলে তার এমন কোনো ক্ষতি হবে না, কারণ তার আছে। আর যেই মানুষটা প্রচুর পরিমাণ আপনাকে সময় দেয়, কিন্তু তার কোনো চাকরি নাই, কাজবাজ নাই, কাজ করে না, বেকার ঘুরে বেড়ায়, জবলেস এক কথায়, এই লোকটা যদি আপনাকে প্রচুর পরিমাণে সময় দেয়, তাহলে এই কথা ভাববার সুযোগ নাই যে সে আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, যার কারণে আপনাকে সময় দেয়। দেখেন, আপনাকে সে এই জন্য বেশি সময় দিতে পারে, দেয়, কারণ সে জবলেস, তার কোনো সময়ের মূল্য এই মুহূর্তে নেই, কারণ সে বেকার। আপনাকে সময় দিতেই পারে, যতক্ষণ সময় আপনাকে দিবে ততক্ষণ পর্যন্ত সে একজন সঙ্গী তো অন্তত পক্ষে পেল, এই জন্য সে সময় দিচ্ছে। তো বিষয়টা ইম্পর্টেন্ট হলো কোনটা? ইম্পর্টেন্ট বিষয় হলো যখন কারো সম্পদ একেবারেই কম, নেই, কিন্তু সেখান থেকে আপনি বিপদে পড়ার পরে আপনাকে কিছু একটা দিল, যা পারল, হোক সেটা 5 টাকা কিংবা 10 টাকা হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তার কাছে নেই, কিন্তু তারপরও সে আপনাকে ওখান থেকে আপনার বিপদে 5 টাকা পারলে 5 টাকা দিয়েছে। আর যার একেবারেই সময় নেই, কিন্তু তারপরও আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়িয়েছে, আপনাকে সময় দিয়েছে, এটা হলো ইম্পর্টেন্ট। এটা মায়া, এটা ভালোবাসা, এটাই ভালোবাসার প্রমাণ বহন করে। কারণ তার এত সময়, মানে দাম তার সময়ের, কিন্তু তারপরে সে আপনাকে সময় দিচ্ছে। এর মানে হলো শত ব্যস্ততার মধ্যেও যিনি আপনাকে 2 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট যাই হোক সময় দিচ্ছে, তো দিচ্ছে, এটা হলো ইম্পর্টেন্ট। এটাই মায়া, এটাই ভালোবাসা। দেখেন, একটা ঘটনা, একটা হাদিস আপনাদের সামনে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদের যার যা কিছু আছে তোমরা সেখান থেকে আল্লাহর রাস্তায় তোমরা দান করো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে যতটুকু পারছেন সে ততটুকু নিয়ে এসেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের মধ্য থেকে অর্ধেক দিলেন, অর্ধেক রেখে আসলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত সম্পদ আছে সেখান থেকে কিছু দান করলেন। সবচেয়ে ধনী ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সেখান থেকে অল্প কিছু কি করেছেন, দান করেছেন। কিন্তু তার অল্প অন্যদের দানের চাইতেও কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, কারণ তার অনেক সম্পদ, তো সেখান থেকে একটু দিয়েছেন, কিন্তু এটা অনেক হয়ে গেছে। শেষ পর্যন্ত আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বিশ্বস্ত সঙ্গী, সাহাবী, সবচাইতে বেশি ভালোবাসার মানুষ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান নিয়ে আসলেন। আসার পরে লোটা বাটি, হ্যাঁ, বিভিন্ন ঘরের প্লেট, পিরিচ, ধরেন চামচ, যা আছে নিয়ে আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে প্রশ্ন করলেন, তোমরা কে কতটুকু দিয়েছো? কেউ বললেন হুজুর অর্ধেক দিয়েছি, কেউ বললেন 10 ভাগের 1 ভাগ দিয়েছি, কেউ বলল হুজুর 2 ভাগের 1 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখে আসছি। তো সবার শেষে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, সেই দানের পুটলিটা একটু পাশে, একটু আলাদা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে যা ছিল সব নিয়ে এসেছি, লোটা বাটি পর্যন্ত নিয়ে এসেছি। তো আবু বকর, তোমার ঘরে কি রেখে আসছো? সবাই তো কিছু না কিছু রেখে আসছে, তুমি কি রেখে আসছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমি ঘরে কিচ্ছু রেখে আসি নাই, আমার এমনিতেও কিছু নাই। আপনি চেয়েছেন, আপনি চেয়েছেন দান, আমি যতটুকু আমার বাসায় ছিল সব কিছু নিয়ে এসেছি, ঘরের ভিতরে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আজকে এই যে যারা যা দান করেছে
সকলের দানের চাইতে তোমার দানটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি উত্তম, কারণ তোমার নাইয়ের মধ্য থেকে তুমি যা পেরেছো একেবারে টোটাল সব দিয়ে দিয়েছো। এখন আপনারাই বিবেচনা করে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানও খারাপ ছিল না, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানও তো খারাপ ছিল না। সকলের দানই তো গুরুত্বপূর্ণ, সকলেই তো মন থেকে দিয়েছেন। কিন্তু সকলের দানের চাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা উত্তম হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে প্রিয় হলো কেন? আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় হবে কেন? কারণ হলো নাইয়ের মধ্য থেকে সর্বোচ্চ ত্যাগ তিনি স্বীকার করেছেন। তো ঠিক তেমনি ভাবে যার নাই, যার সময় নাই কিন্তু আপনাকে সময় দিচ্ছে, যার নাই সে ৫ টাকা হলো আপনার বিপদে দান করছে। এই দানটা হলো সর্বোত্তম দান। এটাই ভালোবাসা, এটাই মায়া। আর যার আছে সেখান থেকে কিছু দেওয়া, যার সময় আছে অডেলো, জবলেস মানুষ, ওই লোকটা আপনাকে দিল। তাহলে যাদের আছে সেখান থেকে দেওয়া ওটা কতটা মূল্যবান, আর যার নেই সেখান থেকে আপনাকে দিয়েছে ওটা কতটা মূল্যবান, বিবেক দিয়ে বিবেচনা করবেন। এই জন্য পথ চলতে খুব সাবধানতার সহিত পথ চলতে হবে প্রিয় ভাইয়েরা।